দেবীপক্ষ চলছে, চারিদিকে পুজোর ভাইব তুঙ্গে। এরই মধ্যে একটা প্রশ্ন, একটা আশঙ্কা উৎসবপ্রেমী পুজোপ্রেমী মানুষের মনে ঘুরে ফিরে আসছে। পুজোয় কি ভাসাবে? কারণ পূর্বাভাস তো সেরকমই বলছে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, তার জেরে নবমীর রাত থেকে দশমী নাকি একেবারে ভাসিয়ে দেবে। আর পুজোর বাকি কটা দিন মানে সপ্তমী, অষ্টমী, ষষ্ঠীর দিনটা, এই দিনগুলোতেও ভালোই বৃষ্টি হবে এই রকম আশঙ্কা করা হচ্ছে। উৎসবের আনন্দ কি মাটি হয়ে যাবে বৃষ্টিতে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। 26শে সেপ্টেম্বর এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 27শে সেপ্টেম্বর সকালে এটি প্রবেশ করবে স্থলভাগে। এর প্রভাবে বৃষ্টি হবে বাংলায়। দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার 27শে সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে। শনিবার 27শে সেপ্টেম্বর শনিবার এই পরিস্থিতি তৈরি হবে, ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে। এদিকে কলকাতাতেও হতে পারে কয়েক পশলা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে বা এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হচ্ছে। শুধু শহর কলকাতা বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই নয়, বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গেও। এক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। 27শে সেপ্টেম্বর শনিবার পঞ্চমীর দিন বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে, এরকমই একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি কোথায় কোথায় কিভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিভাবে সেটা আপনাদের এবার একটু জানাই। দেবীপক্ষ তো চলছেই, আপনারা জানেন, চারিদিকে পুজোর ভাইব তুঙ্গে। এরই মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে, উৎসবপ্রেমী মানুষের মনে সবাই একটা আশঙ্কা করছেন, পুজোয় কি এবারে বৃষ্টি হবে? উৎসবের আনন্দ কি একেবারে কাদা প্যাচপ্যাচে হয়ে যাবে? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। 26শে সেপ্টেম্বর এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে অলরেডি। 27শে সেপ্টেম্বর সকালে এটি প্রবেশ করবে স্থলভাগে। তার মানে আর 24 ঘন্টার মধ্যেই, 24 ঘন্টাও আর নেই, আর কিছু কয়েক ঘন্টার মধ্যে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে। কোথা দিয়ে? দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্র উপকূল, এই জায়গা থেকে স্থলভাগে প্রবেশ করবে এই গভীর নিম্নচাপ। এবং এর জেরে যদিও বা এটা অন্ধ্র উপকূল এবং দক্ষিণ ওড়িশার উপকূলগুলোতে প্রভাব ফেলবে বেশি, কিন্তু এর জেরে বাংলাতেও এর একটা প্রভাব থাকবে। বিশেষ করে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর একটা প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে প্রশ্ন হচ্ছে এখানে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। গত সোমবার আমরা যে বৃষ্টিপাত দেখলাম, যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, 250 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত আমরা দেখলাম, সেই রকম বৃষ্টিপাত যদি হয় তাহলে সেটাকে তো হালকা মাঝারি বৃষ্টিপাত বলা যায় না। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 2 মিলিমিটার বৃষ্টি কম হওয়ায় এটাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা যাচ্ছে না, কিন্তু যে বিপর্যয়টা হয়েছে এটা সেই মেঘ ভাঙা বৃষ্টির যে বিপর্যয় তার থেকে কম কিছু নয়। পুরো কলকাতা জলের তলায় চলে গিয়েছিল, 10 জন সহনাগরিকের মৃত্যু হয়েছিল। কলকাতার মানুষ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জায়গায় গিয়ে বা যে সমস্ত জায়গায় জল জমেছিল সেখানে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কা এখানেই, কারণেই উৎসবের মরশুমে বা দুর্গাপুজোর এই আবহে প্রত্যেকেই বাড়ির বাইরে বেরোতে চাইবেন, উৎসবে ঘুরতে চাইবেন। নতুন জামা কাপড় না হয় নাই বা পরলেন, রেনকোট পরেও তারা ঘুরতে বেরোবেন, বাঙালি যা হুজুকে বা উৎসাহী। কিন্তু পরিস্থিতি যদি বিকট হয়, এই রকম বিপর্যয় যদি আসে, তাহলে তো আরও মৃত্যুর বা আরও প্রাণহানির আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ এই ভিড়ের মধ্যে, যেখানে পুজো মণ্ডপগুলোতে ভিড় লেগে থাকে, সেইখানে যদি 1 হাঁটু সমান জল পেরিয়ে তারপর যেতে হয়, তাহলে তো বিপদ অপেক্ষা করছে সেখানে, তাই নয় কি?
আপনাদের মতামত কি? আর যারা পুজোতে অবশ্যই ঘুরতে বেরোবেন তারা এই ওয়েদার সম্পর্কে কতটা ওয়াকিবহাল জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।